আসসালামু আলাইকুম। লেজি লার্নারের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহ শিকদার আছি আপনাদের সাথে। আজকে দেখাবো একটা ইকুয়েশনকে বাইসেকশন মেথডের সাহায্যে সি প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে সলভ করা যায়। ওকে, যেহেতু আমাদের বাইসেকশন মেথডের সাহায্যে প্রোগ্রামটাকে করা লাগবে, সেহেতু আমাদের বাইসেকশন মেথড সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক বাইসেকশন মেথড আসলে আমাদের কি বলছে। যদি একটা ইকুয়েশন এফ অফ এক্স ইকুয়ালস টু 0 এইভাবে প্রকাশ করা যায়, দেন আমরা ধরে নিব যে এই ইকুয়েশনের দুইটা রুট। ওকে, একটা হচ্ছে এ অ্যান্ড আরেকটা হচ্ছে বি। এমনভাবে ধরবো যাতে এফ অফ এ অর্থাৎ এই এক্স এর পরিবর্তে আমরা যদি এই জায়গায় এ দ্বারা রিপ্লেস করি এবং বি দ্বারা রিপ্লেস করি, তাহলে এই দুইটার গুণফল অবশ্যই 0 থেকে ছোট হবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে হয় এফ অফ এর মান 0 থেকে বড় এবং এফ অফ বির মান 0 থেকে ছোট, অথবা এফ অফ এর মান 0 থেকে ছোট অ্যান্ড এফ অফ বির মান 0 থেকে বড়। যে কোনো একটা হইলেই হবে। ওকে, যদি এরকম হয় দেন আমরা বলতে পারি যে এই দুইটা, এই যে এ অ্যান্ড বি, এই দুইটা পয়েন্টের ভিতর আমাদের রুটটা থাকবে, এটা আমরা বলতে পারি। যেমন এই জায়গায় আপনারা যদি গ্রাফে একটু লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এই দুই পয়েন্ট এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় একটা রুট আছে। ওকে, এই জায়গায় একটা রুট আছে। যদি এইটার ভ্যালু, দুইটার ভ্যালুই গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ এফ অফ এ অ্যান্ড এফ অফ বি এই দুইটার ভ্যালুই গ্রেটার দ্যান 0 হয় অথবা লেস দ্যান 0 হয়, তাহলে আমরা কিন্তু কোনো রিয়েল রুট পাবো না। ওকে, তো এটা একটু খেয়াল রাখা প্রয়োজন। যদি এরকম হয় দেন আমরা বলতেছি বাইসেকশন মেথডের সাহায্যে আমাদের রুটটা হবে এই যে এ অ্যান্ড বি আমরা ধরছিলাম, যে দুইটা রুট ধরছিলাম ইনিশিয়াল, এই দুইটা রুটের যোগফল ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই দুইটা রুটের গড়ই হচ্ছে আমাদের যে রুট, এই রুটটাই হচ্ছে আমাদের বাইসেকশন পদ্ধতির রুট। এখন যদি এফ অফ সি, অর্থাৎ যেহেতু এটা আরেকটা রুট হচ্ছে, এফ অফ সি যদি আমাদের ইকুয়ালস টু 0 হয়ে যায়, দেন আমরা বলতে পারি যে এফ অফ সি হচ্ছে আমাদের যে গিভেন ইকুয়েশন, এই ইকুয়েশনের রুট। যদি এটা না হয়, 0 যদি না হয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এটা হচ্ছে যে এইটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 0 হয়, যদি এইটার ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়, দেন আমরা কি করব? আমাদের যে মানের জন্য, অর্থাৎ এ অথবা বি, অর্থাৎ এ অথবা বির জন্য এফ অফ এক্স এর ভ্যালু, এ অথবা বি যার জন্য এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 0 আসছিল, তাকে আমরা সি দ্বারা রিপ্লেস করব। যদি এর জন্য গ্রেটার দ্যান 0 আসে, দেন আমরা কি করব? এর পরিবর্তে আমরা বসাবো সি, এর ভ্যালু বসাবো সি। আদারওয়াইজ আমরা কি করব? বি ইকুয়ালস টু সি নিব। ওকে, দেন আমরা আবার ক্যালকুলেশন করব। আর যদি এফ অফ সির মান লেস দ্যান 0 হয়, গ্রেটার দ্যানের পরিবর্তে লেস দ্যান 0 হয়, দেন আমরা একই কাজ করব। যার জন্য, অর্থাৎ যে ভ্যালু এ অথবা বি, এই যে ভ্যালুটার জন্য এফ অফ এক্স এর মান নেগেটিভ আসছিল, যে ভ্যালুটার জন্য, অর্থাৎ আমার যদি বি ভ্যালুর জন্য এফ অফ এক্স নেগেটিভ আসে, এফ অফ এক্স এর ভ্যালু যদি কি আসে? নেগেটিভ আসে, অর্থাৎ লেস দ্যান 0 আসে, তাহলে আমরা বি কে সি দ্বারা রিপ্লেস করব। দেন আমরা কি করব? এই যে ফাংশন, এই যে রুটটা যেভাবে বের করছিলাম, দেন আবারও আমরা কি করব? সি কে নতুন রুট হবে সি অন ইকুয়ালস টু এ প্লাস, লেটস সে আমাদের বিটা চেঞ্জ হচ্ছে এই ক্ষেত্রে, তাহলে এ প্লাস সি ডিভাইডেড বাই 2, এইটাই হচ্ছে আমাদের নতুন রুট। এইভাবে আবার আমরা চেক করব, এই যে নিয়ম, যে প্রসেসগুলো বললাম, এইভাবে আমরা রুটটা চেক করব যতক্ষণ না পর্যন্ত পরপর দুইটা রুট, অর্থাৎ সি অ্যান্ড পরপর, যতক্ষণ না পর্যন্ত পরপর দুইটা রুট, অর্থাৎ সি অ্যান্ড সি অন এই দুইটা রুট সমান না হয়। ওকে, অথবা এই দুইটা রুটের ডিফারেন্স খুব কম না হয়। এই দুইটা রুটের ডিফারেন্স যদি কম হয়, তাহলে আমরা এই দুইটা রুটের যে কোনো একটা রুটকে বলবো এই যে ফাংশন বা যে ইকুয়েশন, এই ইকুয়েশনের রুট। এটাই হচ্ছে আমাদের বাইসেকশন মেথড। তো দেখুন, আমাদের বাইসেকশন মেথডে যদি আমরা প্রোগ্রাম করতে চাই, তাহলে আমাদের কি কি লাগতেছে? ইনিশিয়াল রুট, দুইটা রুট লাগতেছে অথবা একটা ইন্টারভাল লাগতেছে, এন্ড আমাদের সি লাগতেছে, আর ফাংশন লাগতেছে, আর আমাদের ফাংশনটা লাগতেছে। তো চলুন শুরু করা যাক। যেহেতু আমাদের ম্যাথমেটিক্যাল কাজ করা লাগবে, এই কারণে আমরা math.h হেডার ফাইলটা এই জায়গায় যুক্ত করলাম। ওকে, এখন এটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। তো এই জায়গায় দেখেন আমাদের যে
ইকুয়েশন, আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে। আমরা চাইলে ইকুয়েশনটাকে এই যে এই নিচে সাব প্রোগ্রাম হিসেবে করতে পারি, অথবা এই জায়গায় আমরা ডিফাইন করে দিতে পারি। যেহেতু ডিফাইন করার সুযোগ সুবিধা আছে, সেহেতু আমরা ফাংশনটাকে এই জায়গায় ডিফাইন করে দিচ্ছি। ওকে, এখন আমাদের ভেরিয়েবল ডিক্লারেশনের পালা। ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করার জন্য আমরা ফ্লোটিং ডেটা টাইপ ইউজ করব। কেন ফ্লোটিং ডেটা টাইপ ইউজ করব? কেননা আমাদের যে রুট, এই রুটগুলা ফ্র্যাকশনাল আসতে পারে। যেহেতু ফ্র্যাকশনাল আসার সম্ভাবনা আছে, সেই কারণে আমরা এগুলাকে কি করব? অবশ্যই ফ্লোটিং ডেটা টাইপ ইউজ করবো এগুলোর জন্য। এই জায়গায় আমরা এন, এ, বি, সি এই তিনটা সম্পর্কে ধারণা নিয়ে আসছি যে এই তিনটা কি। এটা এই দুইটা এ বি হচ্ছে আমাদের ইনিশিয়াল দুইটা রুট, অ্যান্ড সি হচ্ছে আমাদের রুট এ, অর্থাৎ এই দুইটা রুটের গড় হচ্ছে আমাদের সি। আর এইচটা কি? এইচটা যে আমি একটু আগে বলছি এই জায়গায় যে ডিফারেন্স এইটা, আর অর্থাৎ সি অ্যান্ড সি ওয়ানের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বের করার জন্য আমরা এইচটা নিছি। অ্যান্ড টলারেন্স হচ্ছে একটু আগে বলছি যে এই দুইটা রুট যদি সমান না হয়, সেক্ষেত্রে আমরা কি করি? পরপর দুইটা রুট যদি আমরা সমান না পাই, সেক্ষেত্রে আমরা করি যে টলারেন্স, অর্থাৎ এই রুট থেকে এই রুটের যে ডিফারেন্স কত ছোট আমরা নিব, সেই ক্ষেত্রে সেই টলারেন্স বের করার জন্য আমরা এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা এই জায়গায় ডিক্লেয়ার করছি। ওকে, ওকে, তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করেন, দেখেন আমরা কি করছি। এই জায়গায় আমরা যে ইনিশিয়াল দুইটা রুট আমাদের গেস করা লাগবে, এই রুট দুইটা আমরা এই জায়গায় চেয়ে নিচ্ছি। অ্যান্ড এই যেহেতু আমি বলছি যে ডিস্টেন্স, একটা রুট থেকে আরেকটা রুটের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স যেহেতু ডিস্টেন্স কখনোই নেগেটিভ হয় না, সেহেতু সেই কারণে আমরা এটার জন্য এফএবিএস ফাংশনটা ইউজ করছি। আপনারা পূর্বের ভিডিও থেকে জেনেছেন এফএবিএস ফাংশনটার কাজ কি। তারপর আমি একটু বলে রাখি, এফএবিএস হচ্ছে math.h, এই হেডার ফাইলটার একটা ফাংশন, যা কাজ করে ফ্র্যাকশনাল ভ্যালুর অ্যাবসোলুট ভ্যালু বের করার জন্য, অর্থাৎ কোনো ভগ্নাংশের অ্যাবসোলুট ভ্যালু বের করার জন্য এই এফএবিএস ফাংশনটাকে ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করছি? আমরা যে এই যে কন্ডিশন একটু আগে বলছি যে আমাদের এই কন্ডিশনটা ইউজ করা লাগবে যে যে কোনো একটা ভ্যালু, অর্থাৎ দুইটা এফ অফ এ অ্যান্ড এফ অফ বির গুণফল অবশ্যই 0 থেকে ছোট হওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আমরা বলছি যে যদি গুণফল বড় হয়, এই দুইটার গুণফল বড় হয়, দেন হয় দুইটাই পজিটিভ। এফ অফ এর জন্য এফ অফ এর মান, অর্থাৎ এর জন্য এফ অফ এক্স যেটা এই ইকুয়েশনের মান পজিটিভ, অ্যান্ড এফ অফ বির জন্য এই ইকুয়েশনের মান পজিটিভ, অথবা দুইটাই নেগেটিভ। দুইটাই নেগেটিভ গুণ করলে আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি। যদি দুইটাই নেগেটিভ অথবা দুইটাই পজিটিভ হয়, তাহলে আমরা বলতেছি কি যে এই ফাংশনটা বা এই যে ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালের অর্থাৎ এ অ্যান্ড বি, এই ইন্টারভ্যালের ভিতরে আমরা কোনো রিয়াল রুট পাবো না। ওকে, এই ফাংশনের কোনো রিয়াল রুট আমরা পাবো না। যদি এইটা না হয়, দেন আমরা এক্ষেত্রে টলারেন্স চেয়ে নিব।
দেখেন এই যে ফর লুপের ভিতরে আমরা কি কাজ করছি, আমরা যে ইনিশিয়াল কন্ডিশন, এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন, ওকে, এটা আমাদের কন্ডিশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। আমরা কি করছি, প্রথমে I goes to 0 নিছি, ওকে, দেন এইচ ইজ গ্রেটার দ্যান টলারেন্স, এই কন্ডিশন যদি আমাদের ফুলফিল হয়, দেন আমরা আমাদের এই লুপে প্রবেশ করবে। এই জায়গায় এইচটা কি, এইচটা হচ্ছে এই যে ফাংশন, এই ফাংশনের যে রুট দুইটা নিছি, এই রুট দুইটা ডিফারেন্স, অর্থাৎ বি মাইনাস এ, এই দুইটা রুটের ডিফারেন্স, এই দুইটা রুটের ডিফারেন্স যদি টলারেন্স, টলারেন্স অর্থাৎ হচ্ছে আমরা যে ইরোর রাখতে যাচ্ছি, ওকে, অর্থাৎ আমাদের যে ফাইনাল দুইটা রুট পাচ্ছি, সেই ফাইনাল দুইটা রুটের ডিফারেন্স থেকে যদি ছোট হয়, লেটস সে আমাদের টলারেন্স হচ্ছে 0.001। এখন আর এই ক্ষেত্রে আমরা লেটস সে আমাদের প্রথম যে মান, আমরা এটা ধরতেছি বি ইকুয়ালস টু 5 অ্যান্ড এর মান ধরতেছি 1 মাইনাস 1, যেহেতু এই জায়গায় এইচ ইকুয়ালস টু এফ এ বি এস আছে, দেন এটার মান আসতেছে 6। যদি 6 বড় হয় এই টলারেন্সের থেকে, 6 অবশ্যই এই যে 0.001 থেকে বড়, তখন আমাদের এই লুপটা কাজ করবে, ওকে। তো এই লুপে এসে কি করবে, লুপে প্রবেশ করবে সি ইকুয়ালস টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি এর গড় যেটা এ প্লাস বি ডিভাইডেড বাই 2, অর্থাৎ এ আর বি এর গড় করবে, দেন এইচ ইকুয়ালস টু এফ এ বি এস করতেছে বি মাইনাস এ করতেছে, ওকে। এইটা অনেকে হয়তোবা একটু কনফিউশন থাকবে যে এই জায়গায় আমরা একবার করছি, দেন এই জায়গায় একই ফাংশন একই কাজ আমরা দুইবার কেন করতেছি। আমরা এই জায়গায় এই কারণে করতেছি যে এইটা যখন আমরা এই জায়গায় এই যে টলারেন্সের ক্ষেত্রে আমরা যখন ইউজ করব, তখন এইটা ইউজ করতেছে, এই প্রথম যে ফাংশন ইউজ করছি এটা ইউজ করতেছে, দেন পরবর্তীতে যেহেতু এইটা আমাদের এই যে এই ফাংশনের রুট যেহেতু আমরা একবারে নাও পেতে পারি, সেহেতু বারবার এই যে রুট দুইটা আছে, প্রথম রুট থেকে দ্বিতীয় রুট ডিফারেন্স করার জন্য আমাদের এই এফএবিএস ইউজ করা হচ্ছে, ওকে। দেন আমরা কন্ডিশন দিছি, একটু আগে আমি বলেছি যে যদি সির মান এফ অফ সি, অর্থাৎ এফ অফ সির মান আর এফ অফ এর মান যদি একই হয়, অর্থাৎ দুইটাই যদি একই সাইন হয়, তাহলে আমরা এর পরিবর্তে সিকে রিপ্লেস করব। এই ক্ষেত্রে দেখেন এটার অর্থ গ্রেটার দ্যান 0, এর অর্থ হচ্ছে এই দুইটার সাইনের মান একই হওয়া, যদি একই হয় দেন আমরা কি করতেছি, এর পরিবর্তে সিকে রিপ্লেস করতেছি। আর যদি একই না হয়, দেন হচ্ছে আমাদের একটা পজিটিভ আসতেছে অথবা আরেকটা নেগেটিভ আসতেছে, ওকে। এর অর্থ কি, এর অর্থ এই দুইটা সাইন সমান না, এই দুইটা সাইন সমান না, এর অর্থ হচ্ছে বি ইকুয়ালস টু সি, অর্থাৎ বি এফ অফ বি অ্যান্ড এফ অফ সির মান সমান। সেক্ষেত্রে আমরা ইলসে রাখছি বি ইকুয়ালস টু সি। তো আমাদের প্রোগ্রামটা এইভাবে কাজ করবে। এই ক্ষেত্রে যখন দেখতেছি যে টলারেন্স, যেমন আরেকটু বলে রাখি আই ইকুয়ালস টু 0, এই জায়গায় 0 নিয়ে আসছে, তো তখন এইটা করার পরে এই যে এফ এ বি এস এইটা বের করবে, বি মাইনাসে প্রথম ক্ষেত্রে আমাদের বের হচ্ছে, দেন এটা দেখতেছে বি ইকুয়ালস টু সি, সি দেন এই জায়গায় আমাদের সির মান আসতেছে, সির মান এই ক্ষেত্রে যদি সির মান এ হয়, অর্থাৎ এ দ্বারা রিপ্লেস করা যায় সির মানকে, অর্থাৎ সেক্ষেত্রে আবার লুপ এই জায়গা থেকে চলে যাচ্ছে এই যে ফর লুপে, দেন আই ইকুয়ালস টু আই প্লাস 1 হয়ে যাচ্ছে, দেন আমরা এই জায়গায় কি করতেছি, আবার এই জায়গায় প্রবেশ করতেছি। এবার এর পরিবর্তে কিন্তু এই জায়গায় এই যে সি ইউজ হয়েছিল প্রথম ক্ষেত্রে, যে সি সেইটা এই জায়গায় ইউজ হবে, দেন সি প্লাস বি আসবে ডিভাইডেড বাই 2 আসবে, ওকে। দেন আবার এই ফাংশনটা লুপ এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে ফাংশন এই দুইটা রুটের ডিফারেন্স এই টলারেন্সের ছোট বা সমান না হয়, ঠিক আছে। যখন এই টলারেন্সের ছোট হয়ে যাবে অথবা সমান হয়ে যাবে, তখনই এই প্রোগ্রামটা বা এই লুপটা কাজ করা বন্ধ করে দিবে। দেন কি হবে, দেন আমরা এই জায়গায় চলে আসবো, আমরা চলে আসার পরে এই জায়গায় আমরা এই প্রোগ্রামটার আউটপুট প্রিন্ট করব। তো আমাদের প্রোগ্রামটা করা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখে আসা যাক প্রোগ্রামটা ঠিকভাবে রান করতেছে কিনা, কাজ করতেছে কিনা। লেটস সে আমাদের ভ্যালু আমরা দিচ্ছি 0.001, ওকে। এখানে আমাদের রুট আসছে এইটা, ওকে। তো এটা আমরা চাইলে এই জায়গায় এই ফাংশনটাকে পরিবর্তন করে সহজ একটা ফাংশন দিয়ে দেখতে পারি আসলে আমাদের কাজ করতেছে কিনা। যেমন আমরা যদি চাই এই ফাংশনটার ক্ষেত্রে আমরা একটু দেখি, আমরা সবাই জানি এই ফাংশনের একটা রুট 2 আর একটা রুট 3, ওকে। তো এটার ক্ষেত্রে আমরা যদি
-1 দিই অ্যান্ড একটা যদি আমরা 2.5 দিই, এই দুইটার ভিতরে আমাদের একটা রুট আছে 2 আছে। তো দেখি আমাদের রুটটা 2 দেয় কিনা। দেখেন কাছাকাছি একটা রুট দিছে 1.999। ওকে, তো এই রুটটা আমাদের দিয়ে দিছে। আমরা যদি চাই 3ও বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের 2.5 থেকে 6 এটা নিলাম 0.001। এখানে আমাদের এই জায়গায় 3 এর কাছাকাছি একটা মান চলে আসছে। অ্যাপ্রক্সিমেশন রুট ইজ ওকে। তো আজকের জন্য এই পর্যন্তই।